শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুভ নববর্ষ। নববর্ষের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের বছর খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুক, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। কারণ সুস্থ থাকাটা খুব প্রয়োজন আমাদের সবার জন্যই। সুস্থ থাকলে সবাই তো কাজকর্ম তবেই ভালোভাবে করতে পারবো, তাই না বলো? আর আজকে আমি শাড়ি পরেছি, একটু ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরি। ঘরের কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে, নতুন যে গোপালের জন্য মা লক্ষ্মীর জন্য যে ড্রেসগুলো ছিল সেগুলো পরিয়ে পুজো টুজো সব দিয়ে নিয়েছি। এবার হচ্ছে সকালে একটু খাবো, কিছু খেয়ে তারপর রান্না চাপাবো। তাহলে ব্লগটা দেখতে থাকো, কি কি করি যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর এই দেখো গোপালকে এই ড্রেসটা পরিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর মা লক্ষ্মীকেও পরিয়েছি। ঘরের সব ঠাকুরকেই আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে প্রসাদটা তুলে রেখে দিয়েছি। আর এখন একটু বসে আছি, খাওয়া দাওয়া সকালে বলতে সকালে খেলাম হচ্ছে কালকের ভাত ছিল। তা ছোট মেয়ে মানে মোনার কথা বলছি, ও আবার একটু গেছে ঘুরতে। ওই দুপুরে খাওয়া দাওয়া রেস্টুরেন্টেই করবে। আর মামুন যায়নি, বললো যে মা রোদের মধ্যে আমি আর বেরোবো না, তাহলে ঘরে আছি আমি আর মামুন। তা দুপুরে দেখি রান্না করব, ভাবছি একটু পোলাও করব আর একটু দই মাংস করব। আর দাদার আজকে অফিস নেই, কিন্তু অফিসে পুজো হয়, তা ওখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে। তা দাদাও দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না, আর মুনায়ও করবে না, আমি আর মামুন। তাই ভালো একটু বসে নিই, তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর রান্নার দিকে যাব। রান্নার তো ঝামেলা নেই, পুজো টুজো হয়ে গেছে আমার সব করা। আর কিছু প্রোগ্রাম বলতে সেরকম কিছু এখনও কিছু প্রোগ্রাম নেই, কোথাও যাব কিনা জানি না। আর যদি যাইও সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন দাদা আসুক, যদি মনে করে যে একটু যাবে, একটু কেনাকাটা একটু আছে, যদি মনে করি যাব, দেখি কি হয়। আগে থেকে বললে তারপর আর যাওয়া হয় না। আর তোমরা নববর্ষটা কেমনভাবে কাটাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানিও। কোথাও ঘুরতে টুরতে গেছো কিনা, বা বাড়িতে কি রান্না বান্না হচ্ছে সেটা আমাকে কমেন্ট করেও জানিও। চলো, মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো পুরোটা দই দিয়ে মাখিয়েছি, আর আদা রসুন পেস্ট যা যা দেওয়া হয় মাংসে সেগুলো দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সব রেডি করে রাখছি। এখানে পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি। মাংসটা কিন্তু আলু দেবো না, একদম গা মাখা হবে। আর এখানে হচ্ছে তোমার পোলাও করার জন্য সবটা রেডি করে রেখে দিয়েছি। এবার শুধু রান্নাটা চাপানো, বেশিক্ষণ তো লাগবে না, 12টা বাজে। বসাবো, গরম গরম নামিয়ে নেবো। তাহলে রান্নাটা এবার শুরু করে দিই। আমার রান্না কমপ্লিট। এই দেখো পোলাও হয়ে গেছে, আর এখানে আমের চাটনি করেছি, একটু জিরের ভাজা, জিরের গুঁড়ো একটু দিয়েছি, ভালো লাগে। আর এখানে এই যে দই মাংস। তোমাদের সাথে আর কিছু রান্নাটা শেয়ার করতে পারিনি, একা হাতে না খুব অসুবিধা হয় মোবাইল ধরে, তাই আর শেয়ার করতে পারিনি। আর রান্নাঘরটা এবার একটু পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে এখানে স্যালাড কেটে রাখছি, এখানে স্যালাডও কাটা কমপ্লিট। আর আমাদের ফ্ল্যাটে পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেছে। আর ছাদে জামা কাপড়ও আছে, মেলে দিয়ে এসছি, এবার এগুলো তুলে নিয়ে আসি। আর তোমাদের তো দেখালাম এই রান্না বান্নাগুলো, এবার হচ্ছে খেতে বসবো। মামুন আর আমি দুজনে খাবো, আর খাবার বেড়েও নিয়েছি। এই যে মামুনের খাবার বেড়ে নিয়েছে, আর এখানে হচ্ছে আমার খাবার, আর নিচে আছে চিকেনটা, নিয়ে নেবো। আয় মামুন, আয় খাবি, আয়। খাওয়া দাওয়াটা করে নি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার পরে আসছি। দেখো এই যে দাদা এখন অফিস থেকে এসছে, আর দাদা খেয়ে আসেনি, বিরিয়ানি নিয়েই এসছে একবারে। এখন খাওয়া দাওয়া করবে, যে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এটা দিয়েছে, আর মিষ্টিও দিয়েছে সাথে, মিষ্টি আর মালপোয়া। আর প্রতি বছর তো অফিস থেকে দেয় পয়লা বৈশাখে একটা মিষ্টির প্যাকেট, এই যে মিষ্টিগুলো দিয়েছে এক বাস্ক। এইটা হয়েছে অফিস থেকে এনেছে, দাদা চলেও এসছে 4টের মধ্যে। এবার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে নিক। আর এই যে এখানে চিকেন চাপও দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু বিকেলবেলায় দুপুরবেলায় দাদাকে দেখলে, যখন দুপুর নয় বিকেলই প্রায় 4টের সময় দাদা এসছিল, খাওয়া দাওয়া করলো, তোমাদের দেখালাম যে অফিস থেকে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এসেছিলো, সেগুলোই দাদা খেলো। আর পোলাও আর খাইনি, আর মিষ্টির প্যাকেট দিয়েছিল। আর এখন একটু বেরোচ্ছি বাজারে, হঠাৎ করে দাদা বললো চলো
কি কেনাকাটা টুকটাক আছে ওগুলো করে আনবে। তাই এখন যাবো নৈহাটি, মেয়েরাও রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে। এখন একটু যাবো নৈহাটিতে, একটু ঘুরে তারপর আসবো। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু একটু বললাম যে ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য ওঠা হয়নি। আর এই যে রেডি হয়ে গেছে মেয়ে, আর এই যে দাদাও রেডি হয়ে গেছে। এবার বেরোবো আমরা। গলাটা এরকম না, কটন না এটা, বাড়িতে ঢুকলাম, রাতও হয়ে গেছে অনেক। আর বড় মাকে দর্শন করতে ভেবেছিলাম যাবো, বড় মা দর্শন আর পাইনি। তবে ভাগ্য ভালো যে আমরা একটু প্রসাদ পেয়েছি বড় মা। আর আমার জন্য একটা চিপিস কিনে নিয়ে এসেছি, এই দেখো এটা কিনেছি। তোমরা বলো কেমন হয়েছে কালারটা। দাদা পাশ থেকে বলেছে ভালো হয়েছে, অনেক দোকান খুলে তবে কিনেছি। আর এই যে প্যান্টটা, আর এই যে এইটা হচ্ছে ওড়নাটা। এটাই ছিল বাজার, আর কিছু না। আর মেয়ে একটা টপ কেনার ইচ্ছে ছিল, কিন্তু রাত হয়ে গেছে দেখে আর কেনা হলো না। ওর বাবার দিদি কলকাতা থেকে আনতে পারে আনবে। আর রাত্রে তো খাবার সব করাই আছে, আর দেখানোর মতো তোমাদের কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।